This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত বড় একটা কাণ্ডের পর দেখুন যে কথাটা বলতেই হচ্ছে, জাস্ট আমার সতীর্থরা আপনাদের যা জানালেন তার সঙ্গে একটা কথা অ্যাড করব। কর্ণাটকের চিফ সেক্রেটারি চিঠি দেওয়ার পর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জানতো, স্বাস্থ্য ভবনও জানতো। স্বাস্থ্য ভবন বিজ্ঞপ্তি দেওয়ার পরেও নিচুতলার হাসপাতাল জানে না। এটাই সবথেকে বড় হতাশাজনক এবং দুর্ভাগ্যের বিষয়। এবার আমরা চলে যাব মালদার তৃণমূল নেতা খুনের তদন্তে আর কি উঠে আসছে জানার জন্য। দুলাল সরকার খুন হয়েছিলেন আপনারা জানেন, তোলপাড় আজও চলছে। তাতে জানা যাচ্ছে যে যিনি প্রাইম অ্যাকিউজড নন্দু তিওয়ারি, তিনি একটা বিরাট টাকার সাম্রাজ্য চালাতেন এবং দুলালবাবু নাকি সেই সাম্রাজ্য বন্ধ করে দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি অবৈধ সাম্রাজ্য। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আমার সতীর্থ সিজার মণ্ডলের কাছে। সিজার, প্রতি মাসে কত টাকার সাম্রাজ্য তিনি ডিল করতেন, হ্যান্ডেল করতেন? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, খুনের যে মোটিভ একদিকে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পাশাপাশি রাজনৈতিক। কারণ এর আগে এই নন্দু তিওয়ারি তিনি রেলের টেন্ডার থেকে শুরু করে রেলের লোডিং আনলোডিংয়ের ব্যবসা থেকে শুরু করে এবং সেখানে অবৈধ একাধিক ব্যবসা, টোটো থেকে পয়সা তোলা, সাট্টা চালানো, এগুলো থেকে একটা বড় সাম্রাজ্য চালাতেন, যার মাসে কমপক্ষে 35 থেকে 40 লাখ টাকা আয় ছিল। কিন্তু গত 3 বছর ধরে যত রাজনৈতিক প্রভাব বেড়েছে বাবলা সরকারের, ততই সেই সাম্রাজ্য হাতছাড়া হয়ে যায় এই নন্দু তিওয়ারি এবং তার ভাইদের, এবং সেখান থেকে একটা গ্রাস তৈরি হয় এবং সেই গ্রাস থেকেই গত 1 বছরের বেশি সময় আগে থেকে এই খুনের পরিকল্পনা শুরু করা হয় এবং লাস্ট যে 2 মাস, সেই 2 মাস ধরে নিয়মিত পরিকল্পনা করে ভাড়াটে খুনি এনে তাদের রেকি করে বাবলা সরকারের প্রত্যেকটা গতিবিধি মেপে তারপর চূড়ান্ত দিন স্থির করা হয় এবং এই খুনের ঘটনা ঘটানো হয়। তার মানে অনুশীলনটা খুব জোরদার হয়েছিল সিজার। একদমই। আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে মানে এখন জানা যাচ্ছে একজন ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, একজন অস্ত্র জোগাড় করেছিল, এইটা যদি একটু তুমি বিস্তারিত বলো। দেখো, প্রাথমিকভাবে যেটা পুলিশ 7 জনকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছে, নন্দু তিওয়ারি প্রথম এই খুনের পরিকল্পনা জানায় কুখ্যাত অপরাধী স্বপন শর্মাকে। এই স্বপন শর্মা গোটা পরিকল্পনাটা তৈরি করে এবং তারই মধ্যে একসময় বাবলা সরকারের খুব ঘনিষ্ঠ যে কৃষ্ণরজ ওরফে রোহন, সে দলবদল করে সেটার পেছনে একটা জমি নিয়ে সমস্যা তৈরি হয় বাবলা সরকারের সঙ্গে। একটা বড় খবর হয়েছে, মাঝপথে থামাচ্ছি, সরি, পরের খবর আপনাদের সঙ্গে শেয়ার করবে তন্ডিষ্ঠা। ব্রেকিং নিউজ, তন্ডিষ্ঠা। একদম এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের এই মুহূর্তের আপডেট আসছে। আপনাকে জানিয়ে রাখি, মালদার দুলাল খুনে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে জানা যাচ্ছে দুলাল সরকার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। কোথা থেকে উদ্ধার, কি উদ্ধার হয়েছে, সমস্তটা জানবো আমাদের প্রতিনিধি শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শুভতোষ, দেখো, এই এতক্ষণে কিন্তু সবচেয়ে বড় যেটা মানে পুলিশ খুঁজছিল এবং সেই আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্র সিসিটিভি ক্যামেরাতেও দেখা গেছিল যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হচ্ছে এবং দৌড়ে পালাচ্ছেন দুলাল সরকার, সেই আগ্নেয়াস্ত্র কিন্তু উদ্ধার করেছে। তা সেগুলো হচ্ছে একটা 9mm পিস্তল এবং 2টো 1 শাটার এবং 7টা কার্তুজ। এছাড়াও যেটা সেই সময় সেই ব্যবহার করা যে যারা দুষ্কৃতী ছিল, সেই সময় তাদের যে জুতো ছিল, যে জামা ছিল, যে পোশাক ছিল। কারণ তোমাকে বলি, এর আগেই সেই এলাকায় গিয়ে ফরেন্সিকের টিম আসে এবং বিভিন্ন তথ্য নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এরপরে সেগুলোও কিন্তু তারা খতিয়ে দেখে। এর পাশাপাশি টানা কিন্তু জেরা করতে থাকা হয় সেই 5 জনকে। প্রথমেই যে 5 জন, বিশেষ করে শামীমা আক্তার, আব্দুল গনি, এই যে যারা, এদেরকে কিন্তু টানা জেরা করা হতে থাকে এবং তারপর জেরা করতে করতে আজকে পুলিশ জানিয়েছে যে তাদের কাছ থেকে যে অস্ত্র ব্যবহার করেছিল সেই 9mm পিস্তল এবং 1 শাটার তারা কিন্তু উদ্ধার করেছে এবং একই সাথে সেই কার্তুজও, বেশ কিছু কার্তুজ। এবং তাই নয় শুধুমাত্র, এর পাশাপাশি প্ল্যান এ প্ল্যান বিও প্রস্তুত ছিল। চাঞ্চল্যকর একের পর এক তথ্য আসছে দুলাল খুনে। অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়।